মতিঝিল সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে 3টি বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। আর এই সময় আটক হয় তার 4 সহযোগীও। পুলিশ জানায়, বাপ্পি দুবাই থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মতিঝিল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে জামিনে এসে হত্যা, চাঁদাবাজি সহ অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে শীর্ষ সন্ত্রাসীরা। মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পিও জামিনে এসে মতিঝিল, আরামবাগ ও কমলাপুর এলাকায় চাঁদাবাজি, ফ্ল্যাট ও ফুটপাত দখল, ইন্টারনেট ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণে নেমে পড়েন। শীর্ষ সন্ত্রাসী জিসান ও মোল্লা মাসুদের সাথে যোগাযোগ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বাপ্পির নিজস্ব 7 থেকে 9 জন শুটার রয়েছে, যারা সর্বদা তার সঙ্গে অবস্থান করে। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার 4 সহযোগীকেও আটক করা হয়। সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে উদ্ধার হয় একটি বিদেশি রিভলভার, 2টি বিদেশি পিস্তল সহ 5 রাউন্ড গুলি। সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ড চালাতো বাপ্পি। মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্টও হয়েছে, কোর্টে ফরওয়ার্ডেড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যে প্রসিডিউর এটা থাকে আর কি, ঠিক আছে। 2003 সালে ঢাকার মালিবাগে সানরাইজ আবাসিক হোটেলে পুলিশের অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবি পুলিশের 2 জন কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় বাপ্পি সহ তার সহযোগীদের নাম আসে। তবে ব্রিফিংয়ে পুলিশ জানায়, দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের সাথে বাপ্পির যোগাযোগ আছে কিনা তার তদন্ত চলছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে, এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।